হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইভ স্টোরি চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে চলে এসেছি নদীর ভিতরে একটা মরুভূমির মতন দ্বীপ, আর সেই দ্বীপে 3 দিন সার্ভাইভ করার জন্য। আর এই মরুভূমিতে আদিম যুগের মানুষের মতন আমি সার্ভাইভ করব, ক্যাম্প তৈরি করব, আর আদিম যুগের মানুষের মতন মাছ রান্না করে খাবো, মাছ শিকার করব। তারা কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহী করতো আদিম যুগের মানুষ, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, আমি কিন্তু এই জায়গায় যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেই জিনিসগুলো দিয়ে আমি বেঁচে থাকার চেষ্টা করব। আর আমার এই অ্যাডভেঞ্চারে আপনাদেরকে স্বাগতম। আমার এই নতুন নতুন অ্যাডভেঞ্চার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, আমি চলে এসেছি সেই দ্বীপে, যেই দ্বীপ একদম মরুভূমির মতন ফাঁকা, কোনো মানুষ থাকে না। এই জায়গায় কিন্তু আরও 200 বছর আগে আদিম মানুষ বসবাস করত, কিন্তু এখন এই জায়গাটা একদম পরিত্যক্ত পড়ে আছে। এই জায়গায় কোনো মানুষ বসবাস করে না। বন্ধুরা, আমার ব্যাগের ভিতরে কি আছে সেই জিনিসগুলোই আমি বের করে আপনাদের দেখাচ্ছি। আমি কোনো খাবার নিয়ে এসেছি কিনা আপনারা কমেন্টে বলতে পারেন, আর আপনারা কিন্তু বলেন অলরেডি কমেন্টে। বন্ধুরা, আমি এই জায়গায় একদম একা আদিম যুগের মানুষের মতন থাকার চেষ্টা করতেছি, নদী থেকে মাছ শিকার করতেছি। আপনারা ডাইরেক্ট লাইভ দেখতেছেন বন্ধুরা, আর এই জায়গায় কমেন্ট করার কিছুই নাই। দেখেন বন্ধুরা, আমি কিভাবে ক্যাম্পটা তৈরি করি। এই জায়গায় যে ঢালপালাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু এই নদীতে ভেসে এসেছে মরা গাছ, আর এই মরা গাছগুলো আমি সুন্দরভাবে কাটিং করে একটা সুন্দর থাকার ক্যাম্প তৈরি করছি পাহাড়ের ঢালে। দেখেন বন্ধুরা, এই মরুভূমির মতন দ্বীপটা, এই দ্বীপে আমি কিভাবে থাকবো, কি খাবো, আমি কিন্তু পানিও নিয়ে আসি নাই। আমি কিভাবে পানি খাবো, কি করব, সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, আমি পাহাড় থেকে কিছু শুকনো ঘাসপালা নিয়ে এসেছি আমার ক্যাম্পটার উপরে দেওয়ার জন্য। দেখেন বন্ধুরা, আমি কিভাবে আমার ক্যাম্পের উপরে শুকনো ঘাস দিয়ে একটু ছায়ার ব্যবস্থা করলাম। এই জায়গায় কিন্তু বন্ধুরা প্রচুর রোদ পড়ে, আর এই রোদে আমার থাকতে কিন্তু অনেক কষ্ট হবে। আর আমার কালুকে আমি একটু পানি খেতে দিলাম। দেখেন, সে কিন্তু অনেক তৃষ্ণাক্ত ছিল, একটু পানি খেলো। বন্ধুরা, আমার চারপাশটা কিন্তু আমার এই যে পাথর দিয়ে সুন্দরভাবে আমি আটকিয়ে দিলাম, যেহেতু এই জায়গায় কিন্তু বন্ধুরা বাতাস বইতেছে, আর আমার আগুনটা কিন্তু জ্বালানো যাবে না। এই কারণে আমি সুন্দরভাবে পাথর দিয়ে একটু বেড়া দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমি কিন্তু কিছু কাচের বোতল, প্লাস্টিকের বোতল সংগ্রহ করছি। আমি এইটা একটা প্রাথমিক একটা ফিল্টার তৈরি করলাম। এই যে প্লাস্টিকের বোতলটা আর যে কাচের বোতলটা, এটা একটা সুন্দর করে ফিটিং করে দিয়েছি। নিচে যখন কাচের বোতলটার পানিটা বাষ্প হয়ে তারপর কিন্তু ওই জায়গায় গিয়ে জমবে, আমার একদম পানি পান করার মতন উপযুক্ত একটা প্ল্যান করেছি আমি। দেখেন, আর এখন কিন্তু আমি নদীতে আসছি। দেখেন বন্ধুরা, নদীর ভিতরে কত সুন্দর, কত সুন্দর জায়গা। আমি মাছ শিকার করার জন্য আসছি। দেখেন বন্ধুরা, আসার সাথে সাথে আমি একটা বড় মাছ শিকার করে ফেলেছি, আর এই মাছটাই কিন্তু এখন আমার খাবার হবে। আমার কালু কিন্তু আমার পথ চেয়ে বসে আছে, আমি পানির ভিতরে নেমেছি এই কারণে। আর এই যে দেখেন বন্ধুরা, পানি কিন্তু এক ফোঁটা করে জলীয় বাষ্প হয়ে পড়তেছে। এই জলীয় বাষ্প করে পানি খাওয়ার কারণ হচ্ছে এই সমুদ্রের পানি প্রচুর লবণ, আর এই লবণ খেলে আমি অসুস্থ হয়ে যেতে পারি। দেখেন এই যে লবণ, কত লবণ। আমি লবণ কিন্তু আমার এই যে কুকুরকে খাওয়াবো মাছের সাথে মিক্স করে, এই লবণ হয়েছে একদম অরিজিনাল লবণ। এগুলো খাইলে কিন্তু বন্ধুরা অনেক টেস্ট লাগবে। বন্ধুরা দেখেন, ফাইনালি কিন্তু আমি মাছটা সুন্দরভাবে ফ্রাই করেছি। এখন এই মাছটা আমি খাবো। দেখেন, আমার কালুকে আমি খেতে দিয়েছি। মাছটা কিন্তু অনেক সুস্বাদু, সে চেটে পুটে খাচ্ছে। দেখেন, একদম তাজা ভাই, সমুদ্র থেকে ধরে এনেছি। মাছটা কত মজা তা আপনাদের না খাওয়াইলে আপনারা বুঝবেন না, এত মজা মাছ। কিন্তু কোনো মশলা ছাড়াই কিন্তু ভেজে খাচ্ছি বন্ধুরা। একদম আদিম যুগের মানুষ কিন্তু কোনো মশলা টশলা ছাড়া এরকম মাছ সুন্দরভাবে একটু পরিষ্কার করে সুন্দরভাবে মনে করেন যে আগুনে ঝলসে পরে খেত। আর আমি সেভাবেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আমি সেভাবেই আদিম মানুষের মতন থাকার চেষ্টা করতেছি, আদিম মানুষের মতন খাওয়ার চেষ্টা করতেছি। এই যে আদিম যুগের যে একটা বসবাস করে মানুষ, সেই জিনিসটা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। বন্ধুরা দেখেন, সমুদ্রের ভিতরে কিন্তু অলরেডি আমার কালুকে গোসল করিয়ে দিলাম, আমিও গোসল করলাম। ফাইনালি আমার কালুকে একটা জ্যাকেট পরিয়ে দিব, যেহেতু কালুর প্রচুর ঠান্ডা লেগে যেতে পারে, এই পানিটা প্রচুর ঠান্ডা, এই কারণে তাকে একটা জ্যাকেট পরিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এখন আবারও সমুদ্রে মাছ ধরতে যাব। আমার পেটে ক্ষুধা লেগেছে অলরেডি, কিন্তু সকাল গড়িয়ে দুপুর চলে এসে দেখেন বন্ধুরা, নদীর ভিতরে কত মাছ। আর এই মাছগুলো শিকার করার জন্য আমি যে গানটা নিয়ে এসেছি, দেখেন অলরেডি কিন্তু একটা অক্টোপাস শিকার করেছি। আর আমার কালু কিন্তু বন্ধুরা অক্টোপাস খেতে অনেক পছন্দ করে, এই কারণে আমি অক্টোপাস শিকার করি। এই সি ফুডটা খেতে খুব মজা, আর আমার কালুর কিন্তু এই জিনিসটা খাইতে খুব টেস্ট। দেখেন সে কীভাবে জিব্রা লড়াচ্ছে। দেখো কালু, তোমার জন্য সি ফুড নিয়ে এসেছি, অক্টোপাস। আর এখন এই অক্টোপাসটাকে আমি সুন্দরভাবে এই কাচের বোতলটার ভিতরে ঢুকিয়ে দিব, আর এটাকে আমি সুন্দরভাবে বন্ধুরা সেদ্ধ করব। সেদ্ধ করার পরে তারপরে এটা কাঠের ভিতরে ঢুকিয়ে তারপরে ফ্রাই করে পরে খাবো।
দেখেন বন্ধুরা আমি আগুনের ভিতরে শিশিটা বসিয়ে দিলাম। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি সুন্দরভাবে বের করব। বের করার পরে দেখেন আমি কি করি বন্ধুরা, আমি কিন্তু চারপাশে সুন্দরভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন অক্টোপাসটা ভিতরে দেখা যাচ্ছে। একটু বোতলটা ঠান্ডা করে নিলাম। দেখেন বন্ধুরা এখন বোতলটা আমি ভেঙে ফেললাম। দেখেন অক্টোপাসটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অক্টোপাসটা সুন্দরভাবে বন্ধুরা স্লাইড করে কেটে তারপরে সুন্দরভাবে একটা লাঠির ভিতরে ঢুকিয়ে আদিম মানুষ যেভাবে খেত সেটাই আপনাদের শেয়ার করবো। দেখেন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। কাটার পরে আমি কিভাবে লাঠির ভিতরে ঢুকাই, আর যে অবশিষ্ট অংশগুলো আমার কালুকে আমি খেতে দেবো, এগুলো আমি লাঠির ভিতরে ঢুকাবো না, শুধু হাত পাগুলো ঢুকাবো। দেখেন আমার কালু কিন্তু চেয়ে আছে খাওয়ার জন্য। এই যে অবশিষ্ট অংশগুলো তাকে খেতে দিলাম। এখন এই অংশগুলো আমি সুন্দরভাবে স্টিকের ভিতরে ঢুকিয়ে এই যে ঘুরিয়ে 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 এখন আমি কাবাব করে তারপরে খাবো। দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে বন্ধুরা। দেখেন এটা খাইতে কিন্তু খুব স্বাদ লাগতেছে। আমার কালুকেও খেতে দিচ্ছি, সে কিন্তু খুব মজা করে খাচ্ছে। সে অক্টোপাস খুব মজা করে খায়, আর সে কিন্তু অনেক মোটা হয়ে গেছে খেতে খেতে। দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে রাত এসে পড়তে এসে বন্ধুরা। দেখেন এই যে আকাশের চাঁদ কিন্তু একদম, সূর্য কিন্তু ডুবে এসেছে। দেখেন এই যে সূর্যটা ডুবে গিয়েছে বন্ধুরা। অলরেডি কিন্তু রাত চলে এসেছে। আজকে কিন্তু প্রথম রাত। দেখেন কিভাবে আকাশটা লাল টকটকা। এখন কিন্তু বন্ধুরা আমি যেতেছি এই জায়গাটা পরিবর্তন করব। এই জায়গাটা যে কোনো টাইমে ঝড় বৃষ্টি আসতে পারে, আর এই ঝড় বৃষ্টির কারণেই আমার জায়গাটা পরিবর্তন করা দরকার হয়েছে বন্ধুরা। দেখেন আমি এমন একটা জায়গায় এসেছি, দেখেন এই গুহাটার ভিতরে আমি ক্যাম্প করতে চেয়েছিলাম, কিন্তু এই গুহাটার আমার পছন্দ হয়নি। কেননা এই গুহাটা অনেক উপরে, আমার নামতে উঠতে অনেক কষ্ট হবে, আমি যে কোনো টাইমে পড়ে গিয়ে ব্যথা পেতে পারি। এখানে আমি নিচে একটা সুন্দর জায়গা খুঁজবো যে জায়গায় আমি ক্যাম্প করতে পারি। দেখা যাক, আমার কিছু প্রয়োজনীয় শুকনো কাঠ প্রয়োজন, আমি সেইগুলো সংগ্রহ করতেছি। আর এই জায়গায় অনেক প্লাস্টিক বোতল আছে, সেই প্লাস্টিক বোতল দিয়ে আমি একটু পানি খাওয়ার একটা সুন্দরভাবে ফিল্টার তৈরি করব। কীভাবে ফিল্টার তৈরি করি দেখেন বন্ধুরা, এই বোতলগুলো কেটে কেটে আমি সুন্দরভাবে ফিল্টার তৈরি করব। আর আপনারা বলতে পারেন এই বোতলগুলো আমি কোথায় পেয়েছি। এই বোতলগুলো কিন্তু সমুদ্রে ভেসে এসেছে বন্ধুরা। আমরা যারা অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা সমুদ্রের ভিতরে ফালি, এই সমুদ্রের ভিতরে ফালার কারণে কিন্তু আমাদের অনেক পরিবেশের ক্ষতি হয় বন্ধুরা। আর এই বোতলগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই দ্বীপে আছে বন্ধুরা, ভেসে এসেছে। আমরা মানুষরাই কিন্তু এই বোতলের পানি খেয়ে সমুদ্রের ভিতরে ফালাই, পরে সেগুলো নদীতে ভেসে এই জায়গায় চলে আসে। দেখেন বন্ধুরা আমি কিভাবে একটা পানির ফিল্টার তৈরি করি। নিচে কিন্তু একটা বোতল রেখেছি, আর উপরে কিন্তু একটা পলিথিন দিয়েছি, আর নিচে বালির ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আর সেই পানিগুলো যখন রোদ্রে শোষণ করবে, শোষণ করার পরে পলিথিনের কারণে সে উপরে যেতে পারবে না। এই কারণে এই পলিথিন ঘামিয়ে ঘামিয়ে পরে আমার বোতলের ভিতরে পড়বে, তারপরে আমি সেই পানি পান করব। দেখেন আমি কিন্তু অনেক ক্লান্ত, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, অনেক কাজ করতেছি। আর নদীর ভিতরে প্রচুর পরিমাণ কাঠ আছে, সেই কাঠগুলো আমি সংগ্রহ করতেছি। সংগ্রহ করার কারণ হচ্ছে আমি নতুন আরেকটা ক্যাম্প তৈরি করব বন্ধুরা। আজকে কিন্তু আমার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিন আমি ক্যাম্পটা তৈরি করার কারণ হচ্ছে আমি যে আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গায় যে কোনো টাইমে ঝড় বৃষ্টি আসতে পারে, আকাশে একদম মেঘলা মেঘলা। এই কারণে আমি জায়গাটা পরিবর্তন করলাম, আমি একটু উঁচু জায়গায় আসছি। দেখো বন্ধুরা এই যে পাথরের জায়গাটা, এই জায়গাটায় আমি একটা ক্যাম্প তৈরি করব রাতে থাকার জন্য। এই জায়গাটা আমার জন্য সেফ মনে হচ্ছে। আমি সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। দেখো কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই কারণে আমি এই জায়গাটা থাকার জন্য উপযুক্ত করে নিচ্ছি। আর আমার কালু কিন্তু সে দৌড়ে যাচ্ছে সেই জায়গায় থাকার জন্য। আর আমি কিছু শুকনো কাঠপালা উপর থেকে নামাচ্ছি। দেখো বন্ধুরা সেই কাঠগুলো দিয়ে আমি এই জায়গায় সুন্দরভাবে একটা জায়গা তৈরি করব। দেখো কিভাবে তৈরি করে, উপর কিন্তু ছাউনি দিতে হবে। উপরে ছাউনি না দিলে রৌদ্র আমার শরীরে পড়বে, আর রৌদ্র পড়লে কিন্তু আমার রাতে ঘুম আসবে না, শরীর ক্লান্ত হয়ে যেতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে। আমি কিন্তু অলরেডি দেখো বন্ধুরা আবার মাছ ধরার জন্য যাচ্ছি। দুপুরে খাওয়ানোর জন্য কিছু মাছ ধরতে হবে। দেখো বন্ধুরা মাছ কীভাবে ছোটাছুটি করতেছে, দেখা যাক কোনো মাছ ধরতে পারে কি না। নদীর ভিতরে কিন্তু অনেক মাছ আছে। আর এই যে মাছগুলো দেখছো কীভাবে দৌড়দৌড়ি করছে, এগুলো ছোটো মাছ, এগুলো ধরা যাবে না। এই জায়গায় কোনো মাছ আছে কি না দেখা যাক। মাছ পাচ্ছি না বন্ধুরা। দেখো কিছু কালো কালো, এই যে এইগুলো কিন্তু বন্ধুরা খাওয়া যায়, কাটা কাটা ফলের মতন দেখা যাচ্ছে। দেখো এগুলো একটা সি ফুড, এগুলো খাওয়া যায় বন্ধুরা। এগুলো আমি নিয়ে এসেছি নদী থেকে, এগুলো কাটাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে এটা খাবো। দেখো এটা কিন্তু খুব সুস্বাদু বন্ধুরা। দেখো আমার পায়ে কিন্তু ঢুকে গেছে, এটা কিন্তু প্রচুর কাটা। অলরেডি কিন্তু আমি কিছু পাথর সংগ্রহ করেছি আগুন জ্বালানোর জন্য। অলরেডি দ্বিতীয় দিনের রাত কিন্তু বন্ধুরা চলে এসেছে। আমার কিন্তু 3 দিন সার্ভাইভ করার কথা এই দ্বীপে, অলরেডি 2 দিন চলে গিয়েছে বন্ধুরা। শুভ সকাল, আবারও সকাল হয়ে গেল বন্ধুরা। দেখো আমি যেই ফিল্টারটা তৈরি করে রেখেছিলাম সেই ফিল্টারের ভিতরে কিন্তু পানি জমেছে, সেই পানিগুলো আমি খাচ্ছি বন্ধুরা। এখন কিছু শ্যাওলা সংগ্রহ করলাম, আমার রুমের ছাদের উপরে দিলাম, যে কারণে প্রচুর রৌদ্রের তাপ, এই কারণে দিলাম। দেখো বন্ধুরা পাথর দিয়ে আমি কিভাবে স্মাইল একটা
তৈরি করলাম। দেখো এটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যে পাথর চুরি হয়ে গেছে, সাদা পাথর, এই কারণে আমি দিলাম। এই সাদা পাথর কিন্তু হাসছে দেখো বন্ধুরা, কিন্তু আমরা যারা আছি তারা লুটপাট করে খাচ্ছি। এই পাথরগুলো কথা বলছে বন্ধুরা। অলরেডি দেখো আমি যে ফিল্টারগুলো তৈরি করেছি পানি খাওয়ার, সেই পানি খাওয়ার ফিল্টারগুলোর ভিতরে কিন্তু বাষ্প হয়ে পানি জমেছে। দেখো এই যে কীভাবে পানি জমে, দেখো বন্ধুরা এই যে পানি জমেছে, সেই পানিগুলোই কিন্তু আমি খাচ্ছি। আর এই সমুদ্রের পানি খাওয়া যাবে না, সমুদ্রের পানিতে কিন্তু বন্ধুরা প্রচুর লবণ, আর এই লবণ পানি খেলে আমি অসুস্থ হয়ে যেতে পারি বন্ধুরা। ফাইনালি কিন্তু সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসতে আছে বন্ধুরা। অস্ত অস্তে কিন্তু সূর্য অস্ত যাইতেছে বন্ধুরা, সূর্য কিন্তু একদম সন্ধ্যা হওয়ার কাছাকাছি। আর আমারও কিন্তু সারভাইভের 3 দিন কিন্তু বন্ধুরা শেষ হয়ে আসছে। দেখো সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর লাগতেছে। আর আমি কিন্তু আমার কালুকে নিয়ে একটা ফ্রুট খাচ্ছি, সি ফ্রুট, যেটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু বন্ধুরা। দেখো কিভাবে ফ্রাই করে তাকে নিয়ে খাচ্ছি আমি বন্ধুরা। দেখো অলরেডি কিন্তু বিকেল হয়ে গেছে, সন্ধ্যা কিন্তু একদম পশ্চিমে, এই যে ডুবু ডুবু দেখো নদীর ভিতরে সূর্য কিন্তু ডুবে যাচ্ছে বন্ধুরা। আর এখনও যারা ভিডিওতে লাইক করো নাই বন্ধুরা, আমার ভিডিওতে অবশ্যই এটা লাইক করে দাও প্লিজ বন্ধুরা। নিচে দেখো সাবস্ক্রাইব বাটন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওগুলো করতে আমার অনেক কষ্ট হয়, আর এই কষ্টটা যদি তোমরা উপভোগ করো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো বন্ধুরা। এখনও যারা লাইক করো না প্লিজ ভাই একটা লাইক করো ভাই। একটা ভিডিও করতে আমাদের অনেক অনেক পরিশ্রম হয়, যারা ভিডিও করো তারাই জানো বন্ধুরা। আর এখন কিন্তু দেখো বন্ধুরা একদম রাত হয়ে গেছে, আর আমার কিন্তু 3 দিন সারভাইভের আজকে লাস্ট দিন। আর তোমাদের সাথে নেক্সট ব্লগে বন্ধুরা আবারও দেখা হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে আমার চ্যানেলে। আর যারা নতুন আছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে পাশে থাকবা।